আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। এমনকি মা সরস্বতীর মূর্তিও রামলালার আদলে। এরূপ নতুন ভাবনা উপস্থাপন করে সবার নজর কেড়েছে পাঁশকুড়ার নারান্দা বড়িপাড়া সরস্বতী পূজা কমিটি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া নারান্দা বাড়িপাড়া সরস্বতী পুজো কমিটির উদ্যোগে এবছর অযোধ্যার রাম মন্দিরের আদলে পুজো মণ্ডপ ও রামলালার আদলে তৈরি করা হয়েছে সরস্বতী প্রতিমার মূর্তি। আর এই মণ্ডপে রামলালার আদলে তৈরি সরস্বতী প্রতিমার পুজো অর্চনা ও পুষ্পাঞ্জলি হয়। এমনকি এই থিম পুজোর নজর কেড়েছে পাঁশকুড়া বাসিন্দাদেরও। সোলার দিয়ে এই রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ তার পাশাপাশি মাটি হলেও সরস্বতী মূর্তি যেন কৃষ্ণ শিলা দিয়ে রামলালার আদলে তৈরি করা হয়েছে। যে রামলালা সেই মন্দিরকে উদ্দেশ্য করে করা। তৈরি হয়েছে মণ্ডপ, এটা থার্মোকল উপরে ক্লাবের সমস্ত সদস্যরাই মিলে করেছে এটা। আর আমরা প্রতি বছর একটা থিম করে রাখি। এটা 14তম বৎসর। নিজেরাই এরকম ভাবনাটা কেন নিলেন? ভাবনা বলতে শুনুন, একটা নতুনত্ব জিনিস ভারতবর্ষের মধ্যে একটা মন্দির তাকে উদ্দেশ্য করে বা তাকে পরিকল্পনা করেই করা। এখানে অন্য কোনো ব্যাপার নেই। মানে এখানে রাম মন্দিরকে সামনে রেখেই এই থিমটা করেছে না, ব্যাপারটা হচ্ছে একটা ভারতবর্ষের মধ্যে একটা বৃহত্তম একটা মন্দির তৈরি, সেইটাকে আমরা উদ্দেশ্য করে করা। কিন্তু অন্য কোনো ব্যাপার নেই এর মধ্যে। কোনো মানে কালার বলুন বা ওসব কোনো ব্যাপার নেই। সেটা তার যেটা ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কেউ যদি ভেবে থাকে সম্পূর্ণ ভুল ধারণা। এটা কি মাটির তৈরি? একদম প্রতিমা মাটির তৈরি। 500 বছরের রাম মন্দির কিছুদিন আগে উদ্বোধন হয়েছে আমরা জানি। তো এরা সেটাকেই মাথায় রেখে কিছু একটা নতুন কিছু করার চেষ্টা করেছে। খুব অল্প সময়ের মধ্যে এটা করেছে, দিন রাত এক করে, যতটা আমি দেখেছি শুনেছি। খুব ভালো লাগছে। আর মূর্তিটা তো একদম রাম মূর্তি যেমন তেমনই করেছে। আশা করছি সবার পছন্দ হয়েছে আর লোকজন আসছে, দেখছে, আনন্দ পাচ্ছে, এতেই আমরা খুশি।